গাণিতিক ভুল আছে, হ্যাঁ ভুল আছে, আর সেই ভুলকে তো এখন আর সংশোধন করা যাবে না, ভুল নিয়েই চলছে। তবে ভুলটাকে ঢেকে রাখার জন্য এবার চ্যাটজিপিটির মতন কিছু জায়গা আছে যেখানে জিজ্ঞেস করলে তাদের মতন করে উত্তর দেয়, ওটা আমরা সবাই জানি। তবে কোরআনের এই গাণিতিক ভুলকে যে ভুল বলবার ক্ষমতা রেখেছে একটা এআই মাধ্যম, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর এই আসসালামু আলাইকুম। আপনার একজন হিন্দু কট্টর তার ভিডিও দেখলেন, তিনি বললেন আমাদের মহাগ্রন্থ আল কুরআনে নাকি ভুল হয়েছে, নাউজুবিল্লাহ। এখন আমরা আসুন দেখি যে তার ধর্মে গ্রন্থে কি কি বৈজ্ঞানিক কথা বলা হয়েছে তা আমরা দেখে আসি। ঋগ্বেদ মন্ডল 10 অধ্যায় 58 শ্লোক 3, সেখানে বলা হয়েছে এই যে পৃথিবী এটা নাকি 4 কর্নার, এখানে 4 কর্নার শব্দটি উল্লেখ করেছে এবং সেই একই কথা বাল্মীকি রামায়ণে বলা হয়েছে এবং এছাড়া অন্যান্য ধর্মগ্রন্থেই তাদের বলা হয়েছে যে এই যে পৃথিবী এটা হচ্ছে 4 কোণা। এবং অথর্ববেদ মন্ডল 6 অধ্যায় 44 শ্লোক 1, সেখানে বলা হয়েছে যে এই পৃথিবী এটা স্থির এবং নিশ্চল দাঁড়িয়ে আছে, তার মানে এই পৃথিবীটা নড়াচড়া করছে না, এই পৃথিবী স্থির হয়ে দাঁড়িয়ে আছে। যজুর্বেদ অধ্যায় 23 শ্লোক 10, সেখানে বলা হয়েছে এই সূর্য তিনি নাকি শুধু একা ঘুরছেন, শুধু সূর্যই ঘুরছেন, অন্যান্য গ্রহ এগুলো ঘুরছে না। এবং অথর্ববেদে এটাও বলা হয়েছে যে এই চাঁদ এটা নাকি হলো পানির মধ্যে হলো ডুবে যায়। অথর্ববেদ মন্ডল 2 অধ্যায় 23 শ্লোক 2, সেখানে বলা হয়েছে এই যে চাঁদের আলো এটা নাকি তার নিজস্ব আলো, এটা নাকি সূর্য হতে প্রতিফলিত যে আলো সেটা নয়। অথর্ববেদ মন্ডল 4 অধ্যায় 5 শ্লোক 1, সেখানে বলা হয়েছে এই যে পৃথিবী এটা নাকি থেমে যায়। অথর্ববেদ মন্ডল 4 অধ্যায় 5 শ্লোক 1, এখানে বলা হয়েছে চাঁদ এবং সূর্য এগুলো নাকি থেমে যায়। দারুণ দারুণ বিজ্ঞান।